টাকা কথায় আছে না, টাকা ছাড়া জীবনটাই ফাঁকা। আসলে এই কথাটা সত্যি। টাকা না থাকলে জীবনে কিছুই করা যায় না, কারো কাছে সম্মান পাওয়া যায় না। এই টাকা কিভাবে অল্প অল্প করে জমানো যায় সেসব নিয়েই চলে আসলাম আজকের ভিডিওতে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে জানতে পারবেন কিভাবে অল্প অল্প করে অনেক টাকা জমানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আমার পরিবারকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। রাত প্রায় 9টা বাজে, এখন আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো। এখানে মেয়ের জন্য কিছু আঙুর নিয়ে আসছে। আমি ভাবলাম এখন রেখে দেই ফ্রিজে, সাথে রাখলে যেহেতু শীতের দিন তাহলে কিন্তু অনেকটা পানি জমে থাকে পলির ভিতরের জন্য বের করে রাখলাম। ঠান্ডার ভিতরে তো কম্বল থেকে বের হতে ইচ্ছে করে না, তাও বের হয়েছি, কী করার। সংসার করতে হলে তো সব কিছু মেনে চলতেই হবে। সাথে একটা মুরগিও নিয়ে এসেছে। এই শীতের ভিতরে এখন আবার মুরগি কাটতে হবে। এমনিতেই আমি ভালোভাবে মুরগি কাটতে পারি না, তার ভিতরে আবার এত শীত। আর এবছর তো অনেক বেশি শীত পড়েছে, জানি না কিভাবে থাকবো। এত বেশি শীত হলে মনে হয় বরফ হয়ে জমে থাকবো। সকালবেলা তো ঘুম থেকে উঠতেই মন চায় না। আপনাদের ভাইয়া বাজারের সাথে আমার জন্য কিছু পিঠাও নিয়ে এসেছে। শীতের ভিতরে কিন্তু গরম গরম পিঠা, চিতই পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। আমি খেয়ে নিলাম। এদিকে আপনাদের ভাইয়া টাকা গুনেছিল, আমাকে বলেছিল ব্যাগটা নিয়ে এসো, ওটার ভিতর কিছু টাকা রাখি। আসলে আপনাদের ভাইয়া প্রতিদিনই কম বেশি যা পারে ওটার ভিতরে রাখে, আমিও রাখি। এখন 1000 টাকা রাখবো, সে আসলে 1500 এরকমই রাখে। আর আমি হয়তো অল্প স্বল্প রাখি, আমি তো আর অত টাকা ইনকাম করি না। ওই বাজার থেকে যা রাখতে পারি ওটাই রেখে দেই। আর এটার ভিতরে যত টাকা রেখেছি সব কিন্তু আমার মেয়ের হাতেই রেখেছি। সব সময় ওর বাবা আর আমি ওর হাত দিয়েই রেখে দেই। ওকে ভালোভাবে ভাঁজ করে দেই, তারপরে ওই রাখে। এভাবে 500, 1000, 100, 200 যখন যা পারি রাখি, প্রতিদিনই রাখি। এগুলো কিন্তু অল্প অল্প করে একদিন কিন্তু অনেক টাকা হবে আল্লাহর রহমতে, আশা করি। আর সেই টাকাগুলো কিন্তু আমাদের কোনো একটা বিশেষ কাজে লাগবে। এভাবে কিন্তু আপনারা সবাই পারেন টাকা রাখতে। আর এটা কিন্তু মানে যে রাখতেই হবে প্রতিদিন এমন কিছু না, আপনি যখন পারবেন তখন রাখবেন। আমার মেয়ে টাকাটা রাখতে পারছিল না, এর জন্য কান্না করতেছিল। ওর বাবা আবার ভালো করে এটা ভাঁজ করে দিল। ওর বাবা বাসায় আসলেই ও বলে বাবা টাকা দাও। এখন ওরও অভ্যাস হয়ে গেছে, প্রতিদিনই তো রাখে, এর জন্য ওরও অভ্যাস হয়ে গেছে। টাকাটা রেখে কিন্তু অনেকটা খুশি ছিল। এরপরে আবার কান্না করতেছিল, আরও টাকা রাখবে। পরে ওর বাবা আরও 200 টাকা দিল, ওটাও আবার রেখে দিল। ওর বাবা বললো কালকে তাহলে আর রাখবো না, কালকেরটা আজকেই রেখে দিলাম। আজ কিন্তু 1200 টাকা রেখেছি। মাত্র প্রথমে 1000 টাকা, তারপরে আবার 200 টাকা রেখেছি। ও কিন্তু টাকাগুলো রেখে খুবই খুশি হয়েছিল। তারপরে আবার চলে আসলাম কাজে, কম্বলের ভিতর থেকে বের হয়ে আবার কাজ শুরু করে দিলাম। এখানে যে শাকগুলো এনেছিল ওটা ভাবলাম রাতেই কেটে রাখি, কারণ সকাল সকাল রান্না করতে হবে। যেহেতু এটা কিন্তু কালকে রাতের ভিডিও, এর জন্য শুক্রবার যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকবে, এর জন্য রাতেই সব রেডি করে রেখেছি, সকালে তাড়াতাড়ি করে রান্না করব। আর আমি তো প্রতি ভিডিওতেই বলে থাকি যে আমাদের এখানে একদমই গ্যাস থাকে না। শুক্রবার তো গ্যাস থাকবেই না, কারণ শুক্রবারে সবাই বাসায় থাকে, রান্নাবান্না করে, একটু কমই গ্যাস থাকে। এর জন্য শুক্রবার আমি তাড়াতাড়ি করে রান্না করি। আর ওর বাবা যেহেতু বাসায় থাকে, সে নাস্তা করে। আর শুক্রবার সকালে দেখা যায় সে ভাতই খায়, কারণ প্রতিদিনই তো নাস্তা করে, রুটি পরোটা খেয়ে থাকে। শুক্রবার একটু ভাতেই খায়, গরম গরম ভাত। সকালবেলা একদম ভোরে উঠে রান্না করা শুরু করেছি। এই যে দেখেন চারিদিকে একদম কুয়াশায় ভরা। আপনাদের ভাইয়া আর আমার মেয়ে তো ঘুমাচ্ছে, আমি উঠে রান্না করছি। রান্না করে আবার না হয় ঘুমাবো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।